বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা এবং এটা যে উপকারিতা, এটা নিয়ে খুব সম্ভবত নতুন করে বোধহয় কিছু বলার প্রয়োজন নেই আজকে। আমরা নিজের ঘর থেকে বের হলে, ঘরের ছাদে গেলে, জানলা খুললে আমরা এটা পরতে পরতে অনুভব করতে পারি। বৃক্ষরোপণ কিংবা সবুজায়নের গুরুত্ব সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি। আমরা যখন ছোট ছিলাম তখন ঢাকা শহরকে যত গ্রিন দেখতাম, এখন বোধহয় দেখি না। এটার সাথে নিশ্চয়ই আপনারা এই ঘরে উপস্থিত কেউ আমার সাথে ডিফার করবে না, সবাই নিশ্চয়ই আপনারা একমত হবেন। কিন্তু করতে তো হবে কিছু, এবং এই করাটা আমাদেরকেই করতে হবে। একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে, আমি কিছুদিন আগেও বলেছিলাম যে এটা এখানে আমাদের একজন বক্তা, খুব সম্ভব আমাদের স্টেট মিনিস্টার ডক্টর ফরিদও মনে হয় বলেছেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে একটা সন্তান আমাদের পরিবারে, আমাদের নিজেদের হোক, আত্মীয় স্বজন হোক, একটা পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য, তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটিও আস্তে আস্তে বেড়ে উঠবে, এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। এই যে কথাটা বললাম, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি। আমি লন্ডনে যেই পাড়াটায় থাকতাম, আমার 3-4টি বাসা পরে একটা বাসা ছিল, 3তলা বাসা। সেই বাসায় সামনে 2টি গোলাপ গাছ ছিল, দরজাটার দুপাশে। গোলাপ গাছগুলো ওই যে ক্লাইম্বিং রোজ যেটাকে বলে, গোলাপ গাছগুলো বেড়ে বেড়ে অলমোস্ট 3তলা পর্যন্ত উঠে গিয়েছিল। তো একদিন বাসার যে মালিক, ওর সাথে আমার দেখা হলো। আমি বললাম যে তোমার এই গাছগুলো খুব সুন্দর, বিশেষ করে দূর থেকে খুবই সুন্দর লাগে দেখতে। ভদ্রলোকের 3টা সন্তান। তো ও বললো যখন যেই সন্তান হয়েছে ওদের বয়স, আমি যখন কথা বলেছি তখন প্রবাবলি ওদের বয়স রাফলি 18, 20 এরকম, 22 এরকম। তো বললো যে আমার যখন যেই সন্তান জন্ম হয়েছে, আমি তখন তার নামে একটা করে গাছ লাগিয়েছি। 2টো সামনে আছে, একটা পাশের পিছনে আছে। 3টা গাছই এখন বড় হয়ে গেছে, প্রায় 3তলার সমান হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগে। সেদিন থেকে আমার কাছে মনে হয়েছে যে দেশে ইনশাল্লাহ ফিরলে আমার পক্ষে কখনো সকলকে এই কথাটি আমি বলার চেষ্টা করব। আমি সেজন্যই আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমি তুলে ধরলাম।